দেখো টিপ কোথায় এসছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। সেদিনকে আমার এইখানটা টিপ চলে গেছিলো। আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার টিপটা এদিকে চলে গেছে, তুমি দেখতে পাওনি। সত্যি তাই, আমি দেখতে পাইনি গো, টিপটা পরে নিলাম কপালে। আর একজন আমাকে বলেছে কমেন্টে জানিয়ে মানে বলেছে যে ওনার নামটা নিতে। আমি না নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো কমেন্টটা আমি ভালো করে চেক করে নিই, ওনার নামটা আমি আমার ভিডিওতে নেব। নিলে উনি খুব খুশি হবে। অবশ্যই নেব আমি তোমার নামটা। তো আমি তোমার নামটা দেখে আসি আগে, আমি ভুলে গেছি এখন নামটা এই মুহূর্তে। কমেন্টটা আমি পড়েছিলাম কিন্তু নামটা আমার মনে নেই। তো যাই হোক, চলো সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ উঠে ভেবেছিলাম যে ছেলে আর আমি দুজনেই ভেবেছিলাম যে ইয়েতে যাব, ব্যায়ামে যাব, কিন্তু দুজনের কেউই যেতে পারিনি না, যাইনি, আলসেমি করে যায়নি। আমার না খুব আজকে কোমর, গা, হাত পা খুব ব্যথা করছিল, জানি না কেন, সেই কারণে আমি আরও যেতে পারিনি। তো আমি ভাবছি কি রান্না বান্না করে একটু পরে যাব। তা তোমার দাদা আজকে অফিস যেতে হবে না। রান্না বলতে আমার রান্না মাংস রয়েছে আর ডাল রয়েছে। ডালটা গরম করলাম, মাংসটা এখন গরম বসিয়েছি, কিন্তু সারাদিন ধরে এটা দিয়ে চলবে না। তোমার দাদা যদি অফিস চলে যেত, সকালবেলা টুকটাক করে দিতাম, খেয়ে চলে যেত, তাহলে হতো। দুপুরবেলা খাবে তো হবে না। তাই জন্য আমি চিন্তা করলাম যে মাছ আছে, মাছ বের করে মাছের ঝোল করি। আর কালকে দেখেছিলে শাক এনেছিলাম, কলমি শাক, নোটে শাক, পুঁই শাক। আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেইছি কিছু একটা শাক করব। তো কলমি শাক ভাজা করেছি আর ডালটা গরম করেছি। আর ভাবলাম কি কলমি শাক ভাজা আর ডাল দিয়ে সারাদিন চলবে না, আর মাংস আছে, কিন্তু এই দিয়ে সারাদিন চলবে না, আমার রাত্রেবেলা আবার কিছু না কিছু করতে হবে। তো সেই কারণে ভাবলাম তাহলে একবারে মাছের ঝোল করে নিই, তাহলে আর রাত্রেবেলা আমার আর কোনো চাপ থাকবে না। রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও কি কি রান্না করলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। বাসন তো রাত্রেবেলা ধুয়ে রেখেছি, যা রান্নার বাসন তাও ধোয়া হয়ে গেছে। এবার শুধু নামাবো আর ওদেরকে খেতে দেবো। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যেই গরম সেই গরম আবার ফিরে এসছে। বৃষ্টি হলে গরম কম থাকে, বৃষ্টি না হলে আবার যেই সেই। এই যে এই হচ্ছে আমার মাছের ঝোল, ডাটা দিয়ে, আলু দিয়ে। আর আজকে আর কিছু দিইনি, ভেবেছিলাম একটু পটল দেবো কিন্তু দিইনি, একটা টমেটো দিয়েছি ডাটা দিয়ে। ও আর ওই যে মা কচুটা যে দিয়ে গেছিলো না, সেই কচুটা একটুখানি ভালো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়া কচু কিন্তু ধরে না, দেখি কি হয়। যদি কচুটা না ধরে তাহলে তো খুবই ভালো, মাছের ঝোলে দিয়ে দিয়ে খাবো। মাছের ঝোল মানে কচু দিয়ে মাছের ঝোল খাবার মাছ আছে আমার কাছে। আর এখানে বসিয়েছি ভাত। আর এই হচ্ছে মাংস, রাত্রেবেলা একটুখানি জল দিয়ে জাল করেছিলাম। জল না দিলে না মাংসটা এত শুকিয়ে গেছে, খাওয়া যাচ্ছিল না, মানে একদমই ঝোল ছিল না। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনু হবে। এখন তোমার দাদাকে আর শান্টুকে খেতে দেব, খেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব এক জায়গায়। আজকে একজনের বাড়ি যাব আজকে। এই যে দেখো, এক গামলা মাছের ঝোল রেডি। আর এই যে এখানে মাংসের ঝোল ফুটছে, ঠিক আছে। আচ্ছা, যাবো হচ্ছে সুমিদের বাড়ি, তার কারণ সুমিদের বাড়ি আমাদের খুব দরকার, সেই কারণে যাব। আর দেখেছো কিরকম ঘামছি, বিকেলে যাবার সময় নেই, সেই জন্য এখন সকালে যাচ্ছি। বিকেলে একটা আরও বেশি জরুরি কাজ আছে, সেটা তোমাদেরকে আজকের ভিডিওতেই বলবো। জরুরি কাজটা কি আজকে ভিডিওতেই বলবো, কিন্তু পরে বলবো। যখন কাজটা করতে যাব তখনই তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়াল জরুরি কাজটা আমাদের কি, ঠিক আছে। এদিকে ভাতটাও আবার জ্বালিয়ে দিই, কারণ বেশিক্ষণ দেরি করলে হবে না। 11টা 15 বেজে গেছে, ওদেরকে খেতে দিয়েই তারপর যাব। সকালে টিফিন নিয়ে চলে এসেছি, এই যে রুটি আর পটল ভাজা, সাথে নিয়েছি একটা কলা। এই যে রুটি, পটল ভাজা আর কলা। পটল ভাজা দিয়ে আমার ভাত রুটি সবই ভালো লাগে, পটল তো আমার ফেভারিট সবজি, তোমরা জানোই। তো খাবারটা খেয়ে নিয়ে যাব হচ্ছে সুমিদের বাড়ি। কোথায় যাব তোমাদেরকে বলে দিই, যাব হচ্ছে সুমিদের বাড়ি। বলেছিলাম কি এর আগে, কি জানি মনে নেই। আর সকালে ঘুম থেকে উঠে কালকে মাথা শ্যাম্পু করেছিলাম আমি না, নবরত্ন কুল তেলটা মেখেছি। কি ঠান্ডা, কি ভাল লাগছে তেলটা, কি ঝিমঝিম পাচ্ছিল তেলটা দেওয়ার পর না, ঘুমটা কেটে গেছে, ঝিমঝিম লাগছিল একটা। তো সুমিদের বাড়ি যাব, সুমিদের বাড়ি দরকার আছে, তো অবশ্যই এই জন্য যাবো। আর সন্ধেবেলায় যেতাম, সন্ধেবেলা যাবো না এই কারণে, ওরা সন্ধেবেলা আজকে বাড়ি থাকবে না। কালকেও বাড়ি ছিল না, আজকেও বাড়ি থাকবে না, কালকেও থাকবে না। মানে ওরাও সন্ধ্যের টাইমটা খুব বিজি, বিভিন্ন রকম কাজে বিজি।
তো কালকে ভিডিও ছেড়েছে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। ভেবেছিলাম যে ওরা এখনও দেখায় মানে বলেনি, প্লিজ তোমাদের কাছে বলেনি। তো পুচকুসোনা যখন হয়নি তখন সুমি মানসিক করেছিল, ওই যে পাঁচু গোপালের মন্দির আছে সেখানে মানসিক করেছিল যে পুচকুসোনা মানে বাচ্চা যদি ঠিকঠাক মতন হয়ে যায়, ভালো মতন হয়ে যায়, তাহলে ও গোপাল দান করবে। দান তো করা যায় না, মানে গোপাল ঠাকুরকে আর কি একটা গোপাল ঠাকুর মন্দিরে দেবে। তো সেইটাই, ঠাকুর তো আর দান করার বিষয় না, দান করা যায় না, ঠাকুরকে দান করার সামর্থ্য আমাদের কারোরই নেই। তো সেই কারণে গোপালটা কিনেছে, ব্যাস এইটুকুনি তোমাদেরকে বললাম, বাদ বাকিটা তোমাদেরকে আবার পরে বলবো। তো সেই কারণেই সুমিদের বাড়ি যাবো, বিভিন্ন রকম কথাবার্তা আছে, আলোচনা আছে, সেই কারণেই যাব। আর সন্ধেবেলা যেখানটা যাব সেটা হচ্ছে একটা বাম্পার নিউজ দেবো তোমাদের, বাম্পার নিউজ সন্ধেবেলা বলবো। ওটা যখন করব কাজটা তখনই তোমাদেরকে বলবো বাম্পার নিউজটা, ঠিক আছে? এখন পটল ভাজা রুটি আর কলা, আমি পটল ভাজা রুটি আর কলা খেয়ে নিই, পরে আসছি আবার। পুরো রেডি, ফুল অ্যান্ড ফাইনাল। রেডি বলতে এই খাওয়া দাওয়া হয়ে গেছে। শান্টুর, তোমার দাদা শান্টু আজকে পুরো শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, পুরো শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে শান্টু। তো চলো এখন বেরোই, ভালো রোদ্দুর আছে গো। চলো, তোমার দাদাও রেডি, আমিও রেডি, এই যে রেডি। চলো সোম আস্তে আস্তে যায়। ঝুম্পা কি করে এইসব? রোদ্দুর কিন্তু পাইনি, বেশ সুন্দর মেঘলা ওয়েদার হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে রোদ্দুরের মধ্যে যাচ্ছি, কিন্তু রোদ্দুর নেই, ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। এই সময়টা এই জায়গাটা কি ভালো লাগবে বসে থাকতে। এই যে পুকুর পাড়টার মধ্যে পাশে আমার মামা বাড়ির কথা মনে পড়ে, জানো তো? আমার মামা বাড়ির যে পুকুরটা ছিল প্রথমে এরকম ছিল, পুকুর পাড়ে সবাই বসে থাকতাম, আড্ডা দিতাম। একটা বড় তেঁতুল গাছ ছিল, তেঁতুল পেড়ে খেতাম আমরা, একটা আম গাছ ছিল। এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। পরিবেশ আর আগের মতন নেই, যে না পরিবেশ আছে না মানুষ আছে, কিছুই আগের মতন নেই। আর আগের দিনগুলো সত্যি আমরা খুব ভালো কাটিয়েছি। এই যে আবার রোদ্দুর উঠছে। আজকে বার্থডে আছে এই বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে বার্থডে আছে আজকে, বেলুনের গেট সাজাচ্ছে। স্নান হয়নি আর পুজো হয়নি, বাকি সব কাজ হয়ে গেছে। মাথা ভর্তি করে চকচকা করে তেল দিয়েছি। এই একটা পুকুর, এই মেয়েটা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে, দেখে মনে হচ্ছে মৌয়ের মতো লাগছে। স্কুটি নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মৌ যাচ্ছে। প্রতিদিনের মতন লাইন পড়ে রয়েছে। কোন দিকে রাস্তা? এদিকে। এই ট্রেনটা আবার লাল রং। সামনে চলো। তো এই যে শান্তুর জন্য একটা ফুচকা প্যাকেট নিয়ে নিলাম। এটা প্লাস্টিক হবে দাদা? বড়ি আছে দেখো, নানা রকমের। রবীন্দ্রচন্দ্র পোদ্দার, দাদা রবীন্দ্রচন্দ্র পোদ্দার তো কত? 110 টাকা। হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ কাকুর দোকানে চলে এসেছি আমরা।
একটু খোলো, একটু দেখাও দেখাও। এগুলো ইয়ে দেয় কাকু, ওই দ্বার ঘটে দেয় না? তাহলে কিসে দেয়? কুন্দুহারি, রসনাহারি। ও এই রচনাহারি, হ্যাঁ 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 রচনাহারি। দ্বার ঘট না, সরি সরি, দ্বার ঘট তো এমনি ঘটই দেয়। সেগুলো ভেঙে ফেলতে কি মায়া লাগবে গো। হ্যাঁ ওইগুলো দ্বার ঘট। হাড়ি লাগবে না, ঘট হলে হবে না? এই বাবা দেখো কাকু স্টোর রুম থেকে নামাচ্ছে। কাকু গুনিনি, তুমি গোনো। এটা কিন্তু উজ্জ্বলের বাবার মুদিখানা দোকান, এই দূর মুদিখানা বলছি, দশকর্মার দোকান। ওই দেখো কাকু উপরে উঠেছিল। এই শান্তুর গেমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শান্তুর গেম হবে কালকে। প্রচুর গরম, প্রচুর। বন্ধুরা দেখো সুমিরা কি সুন্দর একটা গোপুসোনা কিনে নিয়ে এসছে। মানে গোপুসোনা কেক, মানে ঠাকুর তো আর কেনা যায় না, ঠাকুর নিজে এসেছে আর কি। দেখো কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো কি সুন্দর ঠাকুরটা হয়েছে। আমি ভিডিওতে দেখেছি, কিন্তু এখন আমি সামনে থেকে দেখছি। অসাধারণ অসাধারণ, কি ভালো লাগছে দেখো। আর এদিকে তো সিংহাসন পুরো ঝলমল করছে। আর এই যে এই গোপুসোনা আমাদের বাড়িতে ছিল অনেকদিন। গোপুসোনা হাত কাটা পড়েছে, দেখেছো? গরম লেগে গেছে গোপুসোনার। কি সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে। পুজো দেওয়া হয়ে গেছে সুমির। চলো কথা বস, দু একদিন পর পর একটুখানি খাও, অনেক কমে যাবে। এনার্জি ভালো। ইসলাম না, খাবো না, চান হয়নি, পুজো হয়নি। স্নান করবো, পুজো করবো, তারপর খাবো। চলো, ভুলেই তো গেছি, রোজ আসি তোমাদের বাড়ি, মনেই দেখো। চলো সুমিদের বাড়ি থেকে বাড়ি যাই, 1:30 বাজে। বাড়ি গিয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে দে শোবো। বিকেলবেলা আছে ধামাকা। কৌশিক, কৌশিকদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছে। কৌশিকের এখন অবস্থা টাইট। কি সুন্দর দেখো, সবুজ সবুজ। এই পুকুর পাড়ে যদি বসা যায়, বসে ইয়ে করা যায়, আড্ডা দেওয়া যায়, কিরকম ভালো লাগবে বলো তো। এই কথাটা মনে আমি আর একবার বলেছি ব্লগে, আমাদের ওই দিক দিয়ে যখন আসছিলাম তখন। এরকম প্রোগ্রাম আমরা কিন্তু খুব একটা করি না, তাই না? সকালবেলা সুবিধা বাড়ি আমরা অনেকদিন পরে আসলাম, অনেকদিন নেই, প্রথম আসলাম মনে হয় এই সময়। আমরা কখনো আসি না। পুরো রাস্তাঘাট একদম ফাঁকা দুপুরবেলা। মনে হচ্ছে কমে দেবে জানো। সত্যি আমার কাছে টাকাটা গেল না কেন? শুভ সন্ধ্যা, বাজে এখন 8:30। শুভ সন্ধ্যা আর নেই, এখন রাত হয়ে গেছে। তো সকালবেলা তো সুমিদের বাড়ি গেছিলাম, বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি, করে এত গা হাত পা যন্ত্রণা করছিল, শুয়েছিলাম। এখন বাধ্য হয়ে, মানে সহ্য করতে পারছি না, জাস্ট বাধ্য হয়ে একটা প্যারাসিটামল খেলাম। এখন দেখছি একটু ভালো লাগছে, মানে ওষুধ খাওয়ার সাথে সাথে শরীর ভালো হয়ে যায়, কি অদ্ভুত। 7টার সময় খেয়েছি, এখন 8:30 বাজে, এখন বেশ ঠিক আছে, ব্যথা ব্যথাগুলো লাগছে না, ভালো লাগছে। তো তোমাদেরকে একটা ভালো নিউজ দেব, মানে আনন্দের খবর। কালকেও দিয়েছি, আজকেও দেব। সেই আনন্দের খবরটা হচ্ছে, আমার আনন্দের খবর, তোমাদেরও আনন্দের খবর, তার কারণ তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তো আমরা একটু ঘুরতে যাব, ঠিক আছে? কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম, সেরকমভাবে বলা হয়নি। তো একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। যেমন আমরা যাই, সুমনাদি, মৌ, আমরা তো, মৌ যাবে না, মৌয়ের ব্যক্তিগত কারণে ও যেতে পারছে না, ও যাবে না। তো আমরা আর সুমনাদিরা যাব। কৌশিকেরও যাওয়ার কথা ছিল, কিন্তু কৌশিকের এই অন্নপূর্ণা ভাণ্ডারের ডিউটি পড়ে গেছে, ওই জন্য টিপটা বাঁকা পড়েছি। অন্নপূর্ণা ভাণ্ডারের ডিউটি পড়েছে, ওই জন্য ও যেতে পারবে না, নাহলে ও আমাদের সঙ্গে যেত। তবুও এখন ফোন করা হবে, যদি যেতে পারে, মনে হয় না পারবে। তো আমরা 3 জন, মানে আমি, তোমার দাদা শান্টু আর সুমনাদির ছেলে, আমরা 5 জন যাব। মৌরা গেলে খুব ভালো লাগতো, আনন্দ হতো, একটা টিম ছিলাম আমরা। তো ও যেতে পারবেন, তার মধ্যে ওর ছেলে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনারও চাপ আছে বিভিন্ন রকম কারণে, যাই হোক ওর সমস্যা আছে, ও যাবে না। তো এখন সুমনাদির বাড়ি যাচ্ছি আমরা টিকিট কাটার জন্য।
তো চলো যাব কোথায় সেটা তো তোমাদের নিশ্চয়ই বলবো, তোমরা জানবে অবশ্যই। তো দেখি এখন টিকিটটা পাই কিনা, টিকিটটা কাটা হবে, তারপর আমরা কনফার্ম করব যে কোন কোন জায়গায় যাব। আজকেই বসে বসে সব কনফার্ম করে দেবো, তোমাদেরকে সব একটু একটু করে আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো। আর এই যে তোমাদের দাদা দেখো কিন্তু রেডি হয়ে বসে আছে। আমি বিছানার চাদরটা তুলে দিয়েছি, তার কারণ হচ্ছে এই বিছানার চাদরটা না মানে নতুন তো, মার না যাওয়া পর্যন্ত না এক জায়গায় থাকছে না। আমার আবার টান টান বিছানার চাদর না হলে ঘরটা বেশ ভালো লাগে না, শান্তি লাগে না, সেই জন্য চাদরটা তুলে দিয়েছি। পরে নর্মাল একটা চাদর বাইরে বের করে রেখেছে, যেটা থাকে ওই যে চেয়ার টুলের ওপর, তো ওইটা এসে রাত্রেবেলা পাতা পেতে শুয়ে যাবো আর কি। আর রান্না বান্না তো সব করাই আছে, মাছের ঝোল আছে, ডাল আছে, ভাত আছে, এই জন্যই আমি করে রেখেছি যাতে রাত্রে করতে না হয়। ঠিক আছে, তো চলো এখন যাই সুমনাদির বাড়ি। চলো, দুজনে বেরিয়ে গেছি। সুমনাদির বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছাকাছি। বৌদি বাড়িতে? না, বাড়ি নেই। বৌদি কি বাড়িতে? ও চলো, সুমনাদির বাড়ি আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। একসাথেই জিমে যাই আমরা, এদিক দিয়ে এই রাস্তা দিয়েই যাই। দেখো অন্ধকার, পুরো অন্ধকার। পোস্টের লাইটগুলো কি হয়েছে? সব লাইটগুলো বন্ধ, পোস্টের লাইটগুলো সব জ্বলে, আজকে দেখি লাইটগুলো সব বন্ধ। কত নিয়েছে? হ্যাঁ 50 টাকা করে তো। খুশি, চলে এসছি সুমনাদির বাড়ি। দেখো এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে। মাসি আর বনজি, বনছি না বোনপো, কি বলে? মাসি একটু ঘোরো, মুখটা দেখাও একটু। এটা সুমনাদির ছোট বোন, দেখো সুমনাদির ছেলেকে তো তোমরা চেনো। আর এদিকে আমরা চেয়ারে বসে আছি। সুমনাদির বাড়িতে এসে জানি ঠান্ডা ঘরে বসতে পারবো, সুমনাদির ঘরে সারা দিন রাত এসি চলে। ঠিক আছে, অন্য মানুষের বাড়িতে রাত্রেবেলা শোয়ার সময় চলে, কিন্তু সুমনাদির বাড়িতে সারাদিন সকাল সন্ধ্যা সব সময় চলে। তো সুমনাদি তো জানে আমি চা ভালো খাই। চা চলে এসছে, সুমনাদির এই কাপগুলো হেভি সুন্দর। 1 কাপ চা চলে এসছে, চা খাবো। খেয়েছি বাড়িতে একবার সন্ধ্যাবেলা, তাও আবার খাবো, তারপরে কাজে হাত দেবো আমরা। রাজ্যে যেমন ডবল ইঞ্জিন সরকার এসছে, আমার জীবনেও এরকম ডবল ইঞ্জিন চলে এসেছে। জানো তো, ভেবেছিলাম যে যাব ঘুরতে এই বাসে চড়ে, কিন্তু কোনো দিন এই বাসে উঠিনি। তো বাসে চড়বো, টিকিটও পেয়ে গেছি, ভীষণ আনন্দ হচ্ছে। এক তো যাচ্ছি আমার খুব পছন্দের জায়গায়, তার মধ্যে আবার বাসে চড়ে, তাহলে ডবল ইঞ্জিন হলো না ব্যাপারটা। তো খুব আনন্দ হচ্ছে, আর আমি খুব এক্সাইটেড যতক্ষণ না পর্যন্ত এই বাসে উঠতে পারি। আর দেখো সুমনাদির ছেলে আর তোমাদের দাদা দুজনে মিলে কিন্তু বাসের টিকিট কাটছে। টিকিট অ্যাভেলেবেলই আছে, পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। তো সত্যি খুব আনন্দ হচ্ছে, কখন আসবে দিনটা আর কখন আমি এই বাসে উঠবো। অনেকে শুনলে হয়তো হাসবে, বলবে কি বলে, দেখো একটা মানে বাচ্চা মেয়ে হলে মানায়, এই বুড়িটা বলে কি বাসে চড়ার জন্য নাকি আনন্দ করছে। তো যাই হোক, সত্যিই তাই, আমি অল্পেতে খুব খুশি, অল্প অল্প জিনিসেই আমি খুব আনন্দ করতে ভালোবাসি। আর সুমনাদি কিন্তু দেখো আমাদের এদিকে ডিমের অমলেট দিয়ে দিয়েছে, চা, ডিমের অমলেট, কত কিছু সুমনাদি দিয়েছে, মানে ভীষণ অতিথি আপ্যায়ন একজন মহিলা। তো চলো, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, এবার ঘোরার জন্য অপেক্ষা দিন না। ফাইনালি হলো তাহলে। হ্যাঁ চলো বাকি কথা বাড়ি গিয়ে বলছি। 10:30 বাজে, ছেলে বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। ওর কালকে গেম ভিডিও আছে, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি আছে, বাড়ি গিয়ে করব। চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি ফাইনালি, আমাদের টিকিট কাটা ডান। আমরা বাসে টিকিট কেটেছি, ঠিক আছে। আমরা ট্রেনে, আমাদের বাসে যাওয়ার ইচ্ছা ছিল, ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যদি ট্রেনে আসারটা পেতাম তাহলে ট্রেনে কাটতাম, কিন্তু আমরা বাসে টিকিট কেটেছি। আসারটা অবশ্য এখনও কাটিনি, যাওয়ার টিকিটটাই কেটেছি, আমরা বাসে কেটেছি। তো যাচ্ছি হচ্ছে আমরা কত তারিখ যেন শান্টু? 27 তারিখ। 27 তারিখ 8:45 7:50 আমাদের চৌমাথা দিয়ে বাস, রাত শনিবার দিন 7:50 আমাদের স্প্লানেট থেকে ছাড়বে হচ্ছে 6:45, আমাদের চৌমাথা দিয়ে আমরা উঠবো। স্প্লানেট আমরা অতদূর যাবো কেন, চৌমাথা দিয়ে উঠবো। তো 27 তারিখ 7:50 আমাদের বাস। তো অনেক দিন ধরে ভাবি এই বাসে যাব মানে বাসে উঠবো, এই বাসটায় চড়া হয়নি। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, এবং পছন্দের মনে করো একটা ইচ্ছা পূরণ হচ্ছে, ঘুরতে যাওয়ার সাথে সাথে একটা ইচ্ছা পূরণ করছি। এই বাসে চড়ার ইচ্ছা ছিল শান্টুর আর আমার বহুদিনের,
ইচ্ছা পূরণ হচ্ছে। এটা স্লিপার বাস, বসে না, সিটিং না, স্লিপার বাস, শুয়ে শুয়ে যেতে পারবো। তো ভালো ভালো ভিডিও আসবে, যাচ্ছি কোথায় তোমাদেরকে পরে বলবো। তো এই অ্যানাউন্সমেন্ট করে দিলাম, একটা ঘুরতে যাওয়ার অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? কালকে তোমরা জেনে যাবে। এখন কিন্তু বাজে 11:15। এখন আমি কিছু টুকটাক কাজ আছে, সেই সমস্ত টুকটাক কাজগুলো করব, সারবো, সেরে তারপর সুমনা দিদি বাড়িতে তো ডিমের অমলেট খেলাম, দেখলে ডিমের অমলেট খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, পেটটা আমার পুরো ভর্তিই রয়েছে, মনে হয় না আমার আর কিছু খেতে হবে। তোমাদের দাদাকে আর শান্টুকে খেতে দেবো, খেতে দিয়ে আমি কয়েকটা কাজ আছে, শান্টুর কালকে গেমের জন্য লাগবে, সেগুলো একটুখানি ওকে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, দিয়ে তারপর ভিডিও এডিট করব, তারপর নিদ্রায় যাব, দেরি আছে এখনও। তো দিনটা খুব ভালো কাটালাম। তো ভিডিওটা একটু পরে শেষ করব, এখনই শেষ করব না, একটুখানি পরে শেষ করব, সব কিছু কাজগুলো করে নিই, কমপ্লিট করে লাস্টে শেষ করব কাজটা, এই ভিডিওটা। আর এখন বাজে হচ্ছে 11:15। বন্ধুরা এই যে বলো তো এটা কি, বলতে পারবে? এটা হচ্ছে ফুচকা পাঁপড়। এই ফুচকা পাঁপড়টা এখন আমি ভাজবো, কড়াইতে তেল বসিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা বসিয়েছি গরম, আর এখানে ডাল আছে, ডালটা গরম করব, ভাজবো হচ্ছে ফুচকা পাঁপড়। তেলটা বসিয়েছি, তেলটা গরম হোক, অনেক কটাই নিয়েছি, ভালো লাগে দেখতে, দেখি একটা ছেড়ে হয় কিনা। হয়নি এখনো, তেল গরম হয়নি, তেলটা গরম হতে সময় লাগবে। সেই ফুচকার মতন ব্যাপারটা হয় না, বাট হয়, খারাপ হয় না। কোথায় সেই ফুচকা, সেটার মধ্যেই তো হলো না। আর একটু তারপরে অল্প গরমেই ভালো হয় চম্পা। এই তো দারুণ হয়েছে তো, কেমন? আমি বলছি কি কালকে সকাল অবধি থাকবে এরকম না? আরে হ্যাঁ, প্লাস্টিকে দিয়ে রাখলে তো। প্লাস্টিকের মধ্যে রাখবো না? এবার একটু দিয়ে রাখি। ওয়াও, দারুণ সুন্দর তো ব্যাপারটা, বাহ, এই সাবাস। দারুণ হচ্ছে। তো চলো ফুচকাগুলো ভেজে নিই। দাও। একটা মাছ দেবো? না না কেন না? না 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 না, একটাই, এত এত খেতে ভালো লাগে না, একটু ঝোল দাও, ডাল আছে তো, হুম, ব্যাস, আর কিছু লাগবে না, ব্যাস ব্যাস, এত এত দরকার নেই। চলো তো বন্ধুরা বসে গেছি কিন্তু আমরা, এই চলো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই, বাসন কোসন মেজে সব ফ্রেশ করে নিয়ে তারপর ভিডিওটা শেষ করব। গরম তো, গরম তো। ব্যাস 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 ব্যাস। আর আমি এইটুকুনি ভাত নিয়ে বসেছি, এইটুকুনি খাই, নাহলে ঘুম আসে না। চলো বন্ধুরা দেখো, সব আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এটার মধ্যে দেখো তেঁতুল আর লেবু ভিজানো, বাসন মাজা হয়ে গেছে, এই যে বেসিন পরিষ্কার। এই কড়ার মধ্যে ভেজেছিলাম হচ্ছে সেই ফুচকার তেল রয়েছে, এটা থাক। এখন বসিয়েছি শান্টুর জন্য দুধ গরম বসিয়েছি। যে শান্টুর এখানে গেমের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, ফুচকাগুলো ভেজে এই মধ্যে ঢুকিয়ে রেখেছে, এই যে এখানে একটা, আর এই নিচেটার মধ্যে একটা আছে, কারণ প্লাস্টিকে করে ভরে, এই যে এই একটা আর এই একটা প্লাস্টিকে ভরে রেখেছি, ভেতরে রেখেছি, তার কারণ হচ্ছে একটু গরমে থাকলে ভালো থাকবে। চলো বন্ধুরা ভিডিওটা শেষ করব। সারাদিনের মতন আজকে আমার সব কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11:40। এখন নিচে যাব, নিচে গিয়ে ভিডিও এডিট করব, এডিট করে সেভিংয়ে বসিয়ে দিয়ে তারপরে যাব ঘুমাতে। তো মনে করো ঘুরতে যাবার একটা ইচ্ছা, আনন্দ দুটোই পূরণ হচ্ছে। স্বপ্ন না, মানে ঘুরতে যাব এটা একটা আনন্দ, আর বাসে যাব এটা আর একটা আনন্দ, মানে ডবল। এখন বলছে না ডবল ইঞ্জিন সরকার, আর আমার হচ্ছে ডবল আনন্দ। তো বাসে যাব এবং পছন্দের জায়গাতেই যাব অবশ্যই। সেই জায়গাগুলো ঠিক করা, সিলেক্ট করা হয়ে গেছে আমাদের। তো তোমরা যদি গেস করো কোথায়, মানে গেস করতে পারো কোথায় যাচ্ছি, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে যেও, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বলছি না, বলবো 2-4 দিন পরে বলবো। কেনাকাটা আমার খুব একটা বেশি করতে হবে না, তার কারণ হচ্ছে আমার সব কেনাকাটা করাই আছে, কুর্তি টুর্তি প্রচুর রয়েছে আমার, খুব একটা বেশি কেনাকাটা করতে হবে না। তো
তো চলো ভিডিওটা এই পর্যন্তই, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর সুমিদের বাড়িতে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। সুমিদের বাড়িতে একটা ছোট্ট গোপুসোনা এসছে, ছোট্ট না, গোপুসোনাটা সুমিদের বাড়ির যেটা গোপুসোনা আছে তার থেকে বড়। সেই গোপুসোনাটাকে এক জায়গায় একটা মন্দিরে দেওয়া হবে, মানে সুমি আর উজ্জ্বল এটা মানসিক করেছিল, তো মানসিকটা পূরণ হয়েছে, আমাদের পুচকুসোনা এসছে আমাদের কোলে, তো সেই কারণে মানসিকটা পূরণ করতে যাবে, সেই জন্য ওখানে অনেক বড় প্রোগ্রাম আছে, প্ল্যান আছে, সেটা তোমরা জানতে পারবে, সেটা বুধবার। আজকে তো সোমবার, আজকের ভিডিওটা তোমরা কালকে পাবে, বুধবার সেটা হয়তো বৃহস্পতিবার পাবে ভিডিওটা। তো চলো চ্যানেলে চোখ রাখো, লোক রাখো বলছি, চ্যানেলে চোখ রাখো, সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা।